চাকরির পরীক্ষাতে যে ওএমআর শিটগুলো দিয়ে থাকে ঠিক সেই রকম একটি ওএমআর শিট এমএস ওয়ার্ডে কীভাবে তৈরি করা যায় সেটা আমি করে দেখাচ্ছি। স্টেপ ওয়াইজ দেখতে থাকো, বুঝতে পারবে যে ওএমআর শিটগুলো তার নমুনা কপিটা কীভাবে এমএস ওয়ার্ডে করা যাচ্ছে। তো প্রথমে যাব আমি পেজ লেআউট ট্যাবে। পেজ লেআউট ট্যাবে গিয়ে পেজ সেটআপ গ্রুপে আসব। পেজ সেটআপ গ্রুপ থেকে কালামে যাব, এই কালাম থেকে মোর কালামে আসব। মোর কালাম থেকে নাম্বার অফ কালামে ক্লিক করব। এই নাম্বার অফ কালামে 1 আছে, এটাকে 3 করে নিতে হবে। 3 ভাগে ভাগ করলাম কালামটাকে। লাইন বিটুইনে ক্লিক করব, এই লাইন বিটুইনে ক্লিক করার পর ওকে করলাম। এই পেজটা আমার 3 ভাগে ভাগ হয়ে গেল। তারপরে আমি কি করব, হোম ট্যাবে যাব। হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপে আসব। ফন্ট গ্রুপের এই ফন্ট কালারে ক্লিক করব, রেড কালারে। এই রেড কালারে ক্লিক করার পর আমি প্যারাগ্রাফ গ্রুপে আসব। এই প্যারাগ্রাফ গ্রুপ থেকে নাম্বারিংয়ে আমি ক্লিক করব। নাম্বারিংয়ে ক্লিক করার পর এই 1 2 3 এই নাম্বারিংটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা কোড ইউজ করব, এমএস ওয়ার্ডের কোড, যেটা কিনা এই ABCD এই যে অপশানগুলো থাকে এই অপশানগুলো তৈরি করা যায়। তো আমি 24D0 দিয়ে অল্ট এক্স চাপাবো, দিলে আমার এ অপশানটা আসবে। একটা পেজ দিলাম, আবার 24D, তখন দিয়েছিলাম 0, এখন দেবো 1 দেওয়ার পর আমি আবার অল্ট এক্স চাপাবো কিবোর্ড থেকে, দিয়ে আবার পেজ দিলাম একটা, আবার 24D, তখন দিয়েছিলাম 1, এখন দেবো 2, দিয়ে আবার অল্ট এক্স চাপাবো, আবার একটা পেজ দিলাম 24D, তখন দিয়েছিলাম আমি 2, এখন দিলাম 3, দিয়ে অল্ট এক্স চাপাবো। আমার তাহলে ABCD পরপর চলে এলো। এই চলে আসার পর আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, দিয়ে কপি করব, রাইট ক্লিক করে কপি করার পর এই ডির শেষে কার্সারটা রেখে এন্টার চাপালাম। এন্টার চাপানোর পর কন্ট্রোল V মেরে যাব, দিলে আমার 1 নাম্বার 2 নাম্বার পরপর 5 6 7 8 9 10 পরপর কন্ট্রোল V মেরে যাচ্ছি আমি কিবোর্ড থেকে। শুধু কন্ট্রোল V মেরে গেলে পুরো পেজটা তে যতগুলো কোশ্চেনের নাম্বারিং প্রয়োজন ততগুলো আমি এভাবে কন্ট্রোল V করে করে চলে গেলাম। আমি যখন প্রথম নিয়েছিলাম কালামে ভাগ করেছিলাম, এই কালামটা শেষ হয়ে গেলে পরের কালামে এইভাবে চলে আসবে। কন্ট্রোল V মেরে মেরে গেলাম। ঠিক আমি এই পেজটা পুরো কভার করব বলে আমি কন্ট্রোল V মেরে মেরে যাচ্ছি, পুরো পেজটা কভার। দেখো এইখানে পুরো 100 পর্যন্ত আমি নিয়ে রাখলাম, 100টা কোশ্চেনের জন্য রেডি করলাম। এইভাবে একটা ওএমআর শিট রেডি করা হয়ে গেল। এটাকে প্রিন্ট করেও তোমরা পরীক্ষা দিতে পারো। এক্সামের MCQ যে কোশ্চেনগুলো থাকে সেগুলোকে অপশন চুজ করে পরীক্ষাও দিতে পারো।